আয়াত পাঠ করেছি। এবং 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ তাদের অন্তরে ও শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। তাদের দৃষ্টিশক্তির উপরে পর্দা তৈরি করেছেন। তাদের জন্য কঠোর শাস্তি। তাদের জন্য কি? কঠোর শাস্তি। তাহলে এখন যদি আপনার উপরে আমার উপরে কঠোর শাস্তি আল্লাহ রাখে, কিছু করার আছে? কিছু করার নেই। এখানে দেখেন, আপনি যদি ঘরে কোরআন শরীফ থাকে খুলে দেখবেন, এখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাদের অন্তরের উপর, সূরা বাকারা 8 নম্বর আয়াত, আল্লাহ তাদের অন্তরের উপর শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন। মোহর বোঝেন? এখন কম চলে, পোস্ট অফিস গেলে আবার দেখবেন অনেকগুলো সিডি এক লগে লইয়া এটার উপরে সুতা আছে না, বইবান্ধে সুতা, এই সুতা দিয়ে পেঁচাইয়া সুতার উপরে প্লাস্টিক গালাইয়া, সিল গালা কয় এটারে, এটা গালাইয়া এটার উপরে একটা সিল মারে, এটার একটা মোহর মেরে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের যারা আয়াত শুনে, শ্রবণ করে, মানে না, আমল করে না, নিজের উপরে প্রভাব ফেলায় না, আল্লাহ তাদের অন্তরে ও শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন। তাদের দৃষ্টিশক্তির উপরও পর্দা তৈরি করেছেন। অর্থাৎ তারা দেখে না। কি করে না? দেখে না। কি দেখে না? সব দেখে। আপনারা দেখে, আমরা দেখে, কুটুক্তি করে, টাকা দেখে, খানা দেখে, সব দেখে। এখন কোরআন কইতেছে দেখে না। দেখে না বলতে এই দেখে না, হেদায়েতের পথ দেখে না। দেখে না বলতে এই দেখে না, হেদায়েতের পথ দেখে না। তা আল্লাহ তার দৃষ্টির উপরে পর্দা দিয়েছে, হেদায়েতের পথ দেখে না। আল্লাহ তার কানের মধ্যে, তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, সে হেদায়েতের পথ শুনে না, হেদায়েতের পথ অনুভব করে না। তার যে প্রয়োজন হেদায়েতের পথ, সেটা তো প্রয়োজন মনে করে না, কারণ আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিয়েছে, সিল গালা করে দিয়েছে। তারপরে আল্লাহ বলতেছেন, কতক লোক বলে আমরা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী, প্রকৃতপক্ষে তারা ঈমানদার না। এই কথাকে আমার সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলে কতক লোক বলে আমরা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী, কয় না, কিন্তু নামাজ পড়ে না। দেখবেন নামাজের দাওয়াত দিবেন, আরে তো বলি এত সুদ কা নামাজ পড়ে, এত নামাজের কথা বুঝাইছে, কয় না, আরে বলি দেহি এত যে বেবিচারে লিপ্ত, হ্যাঁ মানুষে বেড়ে যেদিকে ছাইয়া দেয়, এত আমার নামাজের কথা বুঝাইছে, কয় না। তো এখন দেখেন তারা বলে, আল্লাহ কইতাছে কত লোক বলে আমরা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী, প্রকৃতপক্ষে তারা আল্লাহ কয়, প্রকৃতপক্ষে তারা ঈমানদার। অর্থাৎ যারা বলে, আল্লাহ কইতাছে কতক লোক বলে, কতক লোক বলে আমরা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী। আল্লাহ কইতাছে তারা প্রকৃতপক্ষে তারা ঈমানদার না। ওই তো প্রথমে বললাম না, সূরা বাকারা মুত্তাকিদের পরিচয়, এই পরিচয়গুলো যাদের মধ্যে নাই, তারা যদি বলেও যে আমরা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাসী, আল্লাহকে তারা ঈমানদার নয়। যদি ঈমানদার হইতো তাহলে প্রথম যে মুত্তাকির পরিচয়গুলো আল্লাহ তুলে ধরেছেন এগুলো তাদের মধ্যে থাকতো। তারপরে আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেছেন তারা আল্লাহ ও ঈমানদারদেরকে ধোঁকা দেয়। কি তা কয়? তারা আল্লাহ ও ঈমানদারদেরকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু তারা তা বোঝে না। কিন্তু তারা তা বুঝে না। ধরেন আমরা আল্লাহর কাজ করি, আমাদেরকে কেউ ধোঁকা দিল, এনে খারাপ কাজ হয়, অনেকে সরাইয়া দিল, তারা মনে করলো যে আমরা তাদেরকে ধোঁকা দিয়েছি, ক্ষতি করেছি, কিন্তু তারা নিজের ক্ষতি করছে। আল্লাহ কয় কিন্তু তারা তা বুঝে না। কে কয়? আল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন সূরা বাকারা 11 নম্বর আয়াতে, তাদের অন্তরে ব্যাধি আছে। ব্যাধি বুঝেননি? রোগ আছে। অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিবেন। কি করলেন? আরো বাড়িয়ে দিবেন। ধরেন আমরা দিনের কাজ করি, আমাদের দিনের কাজের মধ্যে যারা বিঘ্নতা সৃষ্টি করে, তাদের অন্তরে আল্লাহর ব্যাধি আছে, মানে রোগ আছে, তাদের অন্তরের রোগ আল্লাহ আরো বাড়িয়ে দিবেন, তারা আরো বেশি ক্ষতি করতে লাগলেন। তারপরে আল্লাহ বলতেছেন আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। কি বলতো? মিথ্যা বলতো। আল্লাহ অন্য জায়গায় বলেছেন অনুমানের উপরে কথা বলিও না। কিসের উপরে? অনুমানের উপরে।
তারা যারা বলে যে ওই হাতে মানুষের বেডের দিকে চাইয়া থাকে আবার নামাজ পড়তাম কয় এত বালানি, তো এটা তো অনুমান। আপনি কি দেখছেন একই চোখ কত দিকে যায় না? আল্লাহ বলেছেন রাসূল আপনি তাদেরকে বলেন, পর্দার সর্বপ্রথম আয়াত যে আল্লাহ বলেছেন রাসূল আপনি তাদেরকে বলেন তারা যেন নারী দেখলে তাদের দৃষ্টি নত করে। কি করে? দৃষ্টি নত করে। অর্থাৎ দৃষ্টি পড়ে গেছে গুনাহ নাই, রাইখা দিছি গুনাহ। দৃষ্টি পড়েছে গুনাহ নাই, না সরাইলে গুনাহ। দৃষ্টি পড়ে গেছে গুনাহ নাই, না সরাইলে গুনাহ। আবার ইচ্ছা করে ফালাইছি গুনাহ। ইচ্ছা করে দৃষ্টি ফালাইলে প্রথম দৃষ্টিতে গুনাহ, অনিচ্ছাকৃত পড়ে গেছে রেখে দিলে গুনাহ। আপনার কথা বুঝতেছেন? এবার আসেন হাদিসের দিকে যদি যাই, আলহামদুলিল্লাহ আল্লাহ দয়ার করে 12 মাস তো রোজা রাখতেছি। অনাকাঙ্ক্ষিত বা বিভিন্ন কারণে মাঝে মধ্যে ভাঙি। তো রোজার মাসালা দিতে গাইয়া কিমিয়া সাদাতের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তুলে ধরেছেন, আল্লাহ রাসূল বলেন রোজাদার ব্যক্তি যদি মহিলার ব্যাক সাইডের দিকে তাকায় তার রোজা ভেঙে যায়। তাহলে এত কষ্ট করে রোদে করে মেঘে ভিজে গরমে এত কষ্টে উপবাস থেকে রোজাটা যদি ভাঙতে হয় আরেকজনের দিকে তাকায়, এটা কি হয়? তাহলে যে ব্যক্তিটা রোজা রাখা রোজারে মহব্বত করে সে জানলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়া সাদাতের মধ্যে বলেছে কোন রোজাদার যদি নারীর ব্যাক সাইডের দিকে তাকায় তার রোজা ভেঙে যায়, তাহলে ওই ব্যক্তি কি তাকাইতে পারে? তাহলে রোজা রেখে লাভ কি এত কষ্ট করে? তারপরে দেখেন আল্লাহ এবার কি বলতেছেন সূরা বাকারার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করিও না। দাঙ্গা হাঙ্গামা অর্থাৎ তোমরা কেন, যেমন ধরেন আমাদের কাজের মধ্যে যারা বিঘ্নতা সৃষ্টি করে তাদেরকে বললেন যে তোমরা এদের কাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করিও না। আল্লাহ বলেন যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করিও না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। এখন মহপাটি আছে না, মাজার ভাঙ্গে, সুফিদের বাড়িতে হামলা দেয়, আছে না? এই তাদের সম্বন্ধে আল্লাহ আগেই বলে দিয়েছেন তোমরা দাঙ্গা হাঙ্গামা করিও না, কিন্তু তারা কয় না আমরা তো তাওহীদি জনতা। কি তারা? তাওহীদি জনতা। সবকিছুর মূলে বিচার হবে দেখবেন। তারপরে আল্লাহ বলেন সূরা বাকারা 13 নম্বর আয়াতে শোনো এই হাঙ্গামা সৃষ্টি করে। অর্থাৎ এতক্ষণ তারা কি কইছে? যখন তাদের বলা হয় তোমরা দাঙ্গা হাঙ্গামা করিও না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। কিন্তু আল্লাহ কি বলে তারপর দেখেন সূরা বাকারা 13 নম্বর আয়াতে শোনো আরে হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা বোঝে না। কিন্তু তারা তা বোঝে না। তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী আল্লাহ। এবার দেখেন 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন যখন বলা হয় তোমরা অন্য সকলের মতো ঈমান আনো, তখন তারা বলে আমরা কি নির্বুধের মতো ঈমান আনবো? এখন যদি বলা হয় আসো নয়ন ফকিরের খানকাতে অন্যদের মতো মাহফিলে যাই, তারা বলে হ্যাঁ আমরা কি পাগল নির্বোধ মূর্খের মতো তার কাছে যাবো? দেখেন এবার আল্লাহ বলতেছেন শোনো, আল্লাহ বলেন যখন বলা হয় তোমরা ঈমান আনো, তোমরা অন্যদের মতো অন্য সকলের মতো ঈমান আনো, তখন তারা বলে আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? শোনো নিশ্চয়ই তারা নির্বোধ, কিন্তু তারা তা বোঝে না। কে কয়? আল্লাহ কয়। কে কয়? আল্লাহ কয়। এবার দেখেন সূরা বাকারা 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তারা ঈমানদারের কাছে আসলে বলে আমরা ঈমান এনেছি। অর্থাৎ যেমন ধরেন আমরা যারা কাজ করি, হ্যাঁ এদিকে মনোযোগ দিন, আমরা যারা দিনের কাজ করি আমাদের সাথে যা সাথীদের কাছে তারা যখন আসে তারা বলে আমরা তো তারে ভালোবাসি, আমরাও তার কথা ভালো করি, তুই ভালো আছো ভালো কর কাজ কর। আল্লাহ বলেন তারা ঈমানদারদের কাছে আসলে বলে আমরা ঈমান এনেছি। নবীর জামানায় সাহাবীদের কাছে বেদিনরা আসলে বলতো যে আমরা তো ঈমান এনেছি। আল্লাহ বলেন কিন্তু নিবৃত্তে শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে, অর্থাৎ বেদিনদের সাথে যারা শয়তান মানুষ শয়তান তাদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা তোমাদের সাথে আমরা শুধু তাদের সাথে উপহাস করি। কি করি? উপহাস করি। এবার দেখেন সূরা বাকারার 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ এদের সাথে উপহাস করেছেন। অর্থাৎ যে বেদিনেরা মুনাফিকরা ঈমানদারদের সাথে মুত্তাকিদের সাথে উপহাস করে, আল্লাহ বলেন আল্লাহ এদের সাথে উপহাস করেছেন। গুমরাহির পথে
এদের ছেড়ে দিয়েছেন। কি করেছেন? গুমরাহির পথে এদের ছেড়ে দিয়েছেন। ফলে এরা দিশাহারা হয়েছে। কি হারা হয়েছে? দিশাহারা হয়েছে। আজকে আমাদের দেশে যারা মত পার্টি তাওহীদি জনতা, তারা কি দিশাহারা না? কি করবে বুঝতেছে না, কার জন্য কি করবে। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 17 নম্বর আয়াতে বলতেছেন, তারাই যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করে। কি করে? গোমরাহি ক্রয় করে। অনুমান ছাড়া আমাদের আজও পর্যন্ত কেউ আমাদের দুষ্কৃতি ধরতে পারেনি, দেখেনি, অনুভব করেনি, অনুমান ছাড়া। কিন্তু আমাদের জন্য তারা ভুল ত্রুটি প্রচার করে যাচ্ছে। আল্লাহ বলেন তারাই হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করে। কি করে? গোমরাহি ক্রয় করে। বস্তুত তারা ওই ব্যবসায় লাভবান হয়নি। কি হয়নি? লাভবান হয়নি। এবং তারা সুপথ পায়নি। কি পায়নি? সুপথ পায়নি। সূরা বাকারার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের অবস্থা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, যখন তার চারপাশ আলোকিত হলো, ঠিক তখন আল্লাহ সেই আলো নির্বাপিত করলেন এবং তাকে অন্ধকারে ফেলে দিলেন, ফলে কিছুই দেখতে পায় না। সূরা বাকারার 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তারা বধির, বোবা ও অন্ধ, তারা ফিরে আসবে না। তাদেরকে যতই আমরা বলি তারা ফিরে আসবে না, আর মুনাফিক এত খারাপ। আল্লাহ সূরা বাকারার 20 নম্বর আয়াতের মধ্যে বলেন তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড় ও রাতে পথ চলে, যাতে থাকে অন্ধকার, গর্জন ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়। আচ্ছা বলেন তো, খেলা মারে যখন গর্জনীটা বলে, বিদ্যুৎ চমকায়, তখন কি কানে আঙ্গুল দিলে রক্ষা পাওয়া যায়? হ্যাঁ, খেলা চালু করে করণ, এটা তো করবো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইলে রক্ষা পাওয়া যায়। কি কইলে? কইলে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ খেলাটা মারা হয় শয়তানের উপরে। কার উপরে? শয়তানের উপরে। আর ওই শয়তান মানুষ শয়তানের মধ্যে যায় লুকায়, আর খেলাটা ওই শয়তান এবং মানুষ শয়তান উভয়ের উপরে করে, মানুষ দেহে মানুষের উপরে করছে। কিন্তু যে লা ইলাহা ইল্লাল্লাহ কয়, তার ভিতরে শয়তান লুকাইতে পারে না, আর তার উপরে ঠেডাও করে না। আবার দেখবেন গাছের উপর ঠেডা করে, গাছের উপর ঠেডা মারানোর কোনো বিধান নাই। শয়তান তো আমাদের তার মতো মানুষ শয়তান পায় না, তখন গাছের মধ্যে যায় লুকায়, ওই তার উপরে ঠেডাটা করার কারণে ওই গাছের মধ্যে পড়ে। আবার যখন শয়তান দেহে কোনো গাছও পায় না এবং কোনো মানুষও পায় না, মানুষ শয়তানও পায় না, কোনো মাঠের মধ্যে থাকে, ওই মাঠের মধ্যে ঠেডা পড়ে, অর্থাৎ শয়তান সইরা যায়, মাঠের মধ্যে যায় ঠেডা পড়ে। ঠেডা মারা হয় শয়তান দিয়ে। কারে? শয়তান দিয়ে। অর্থাৎ এই কোরআন নাযিলের আগে জিনেরা, শয়তানেরা আসমানে যাইয়া শুনতো আল্লাহ কি কয়, ফেরেশতারা কি কয়, এগুলি আইসা তারা মানুষের কাছে বইলা, তারা মানুষের উপাস্য হইতো, মানুষের ইবাদত নিত, মানুষ